আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থাপন করব অত্যন্ত কার্যকরী একটা উপাদান, সেটা হচ্ছে ভেষজ বালাইনাশক। অর্থাৎ আমরা বাড়িতে বসেই আমাদের ছাদ বাগান প্লাস বাড়ির আনাচে কানাচে যেসব বাগান করি বা ফলমূল চাষ করি, সেসব গাছে দেখা যাচ্ছে পোকামাকড়ের আক্রমণ হয়, সেগুলো দমন করার জন্য আমরা ঘরে বসেই কিভাবে বালাইনাশক তৈরি করব সেই পদ্ধতি আমি শেখাবো। কৃষি প্রেসক্রিপশন, ফসলের মাঠে কৃষকের সাথে। দেখেন, আমরা যখন ছাদে দুইটা মরিচ গাছ বা দুইটা পেঁপে গাছ অথবা বেগুন গাছ বা বিভিন্ন ধরনের ফল গাছ, আম বা অন্যান্য ফল গাছ যখন চাষাবাদ করি, তখন চাইলেই কিন্তু সেখানে আমরা বাজার থেকে কীটনাশক এনে স্প্রে করতে পারি না, কারণ সেখানে অল টাইম আমাদের কাজ করতে হয় এবং কখনো কখনো সেখানে বাচ্চারা যায়, অর্থাৎ এটা স্বাস্থ্য ঝুঁকি থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে সেই ছাদ বাগানে নিজের উৎপাদিত ভেষজ বালাইনাশক স্প্রে করব এবং যার মাধ্যমে মাছি পোকা, তারপরে জাপ পোকা, বিভিন্ন ধরনের লেদা পোকা, বিভিন্ন ধরনের শোষক পোকা, এগুলো আমরা ছাদ বাগানের থেকে এবং আমাদের বাড়িতে যে লাউ, কুমড়া, ঝিঙ্গা, পটল বা অন্যান্য শাক জাতীয় ফসল আছে বা ফল জাতীয় ফসল আছে, সেক্ষেত্রে আমরা পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য কিভাবে আমরা ভেষজ বালাইনাশক উৎপাদন করব সেই নিয়ে আমি আলোচনা করব। এই ভেষজ বালাইনাশক অর্থাৎ মেহগনির বীজ এবং ছাল দিয়ে তৈরি ভেষজ বালাইনাশক তৈরির জন্য আমরা 6টা উপকরণ নিয়েছি। একটা আপনারা দেখতে পাচ্ছেন মেহগনি গাছের যে ছাল বা বাকল, সেই বাকল নিয়েছি। এছাড়া আমি এখানে দেখেন যে 2টা মেহগনির ফল নিয়েছি। 5-6 কোয়া রসুন, দেখেন যে 5-6 কোয়া রসুন নিয়েছি। এছাড়া নিয়েছি আমরা তুতে, সবাই জানেন কপার সালফেট নিয়েছি তুতে। এছাড়া নিয়েছি সোয়াগা, এটার নাম সোয়াগা বা সোডিয়াম পাইরোবোরেট বলা হয়। এছাড়া নিয়েছি ডিটারজেন্ট। এই উপাদান দিয়ে আমরা কিভাবে বাসায় ভেষজ বালাইনাশক উৎপাদন করব সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখেন, আমরা এই মেহগনি, এখানে আমরা যে মেহগনি ফল নিয়েছি, এই ফলটা যদি ফাটাই তাহলে ফলের ভিতরে এভাবে বীজ পাওয়া যায়। এভাবে বীজ পাইলে আমরা কি করব, এই বীজের গোড়ার দিকে দেখেন একটা মোটা অংশ আছে। এই মোটা অংশটা যদি আমরা ছাল ছাড়াই তাহলে এর ভিতরে সাদা একটা বিচি পাওয়া যায়। এই বিচিটা মূলত মূল উপাদান। এটা প্রচুর তিতা। কেউ যদি টেস্ট করতে চান তাহলে দেখতে পারেন যে এটা তিতার শেষ নাই। এটা মূলত অনেকে গ্যাস্ট্রিক, যাদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক আছে বা পেটে কৃমির সমস্যা আছে, তারা কিন্তু এটা খেলে সেটা থেকে উপশম লাভ করেন। তাহলে আসুন আমরা এখন ভেষজ যে বালাইনাশক, সেটা আমরা কিভাবে এসব উপাদান দিয়ে তৈরি করব সেটা নিয়ে আমরা কথা বলি। তা এভাবে আমরা মেহগনির 10 থেকে 12টা ফল নেব। 10 থেকে 12টা ফলের এই বীজগুলো আমরা এভাবে বের করব। বের করলে এই বীজটা আমরা পাথরের উপরে অথবা পাটায় ছেঁচবো, অর্থাৎ থেতলাবো। এরপরে 10-12 কোয়া রসুন নেব। এভাবে 10-12 কোয়া রসুন করে এই রসুনটাও আমরা থেতলাবো। এরপরে আমরা 2 কেজি নেব এভাবে ছাল, মেহগনির যে ছাল বা বাকল, এভাবে আমরা বাকল নেব এবং বাকলগুলো আমরা দা দিয়ে বা বটি দিয়ে ছোট ছোট টুকরা করে নেব। এরপরে আমরা তুতে নেব এভাবে তুতে, এই তুতে নেব 10 গ্রাম। তুতে নেব 10 গ্রাম। আর আমরা এই সোহাগা, দেখেন এই সোহাগা নেব আমরা 5 গ্রাম। আর 20 গ্রাম নেব ডিটারজেন্ট বা সাবান, কাপড় কাচার যে গুঁড়া সাবান, সেই গুঁড়া সাবান নেব 20 গ্রাম। তাই এবার আমরা কিভাবে প্রস্তুত করব। আমরা এই 10-12টি ফল খোসার সাথে আমরা 5 লিটার পানি দেব এবং
এই রসুন সম্পূর্ণ রসুন দেব, তারপরে এই বাকল, তারপরে সোহাগা আর তুতে, এই সব মিলাই আমরা 5 লিটার পানির সাথে মিক্স করে আমরা চুলায় জাল দেব। তা হাঁড়িতে করে চুলায় জাল দেব। যখন তা জাল দিতে দিতে মনে হবে যে এখন 5 লিটার 2.5 লিটারে পরিণত হয়েছে, অর্থাৎ অর্ধেক পানি কমে গেছে জাল দিতে দিতে, তখন আমরা জাল দেওয়া বন্ধ করব। জাল দেওয়া বন্ধ করে আমরা সকল উপকরণটা একটা আলাদা পাত্রে নিয়ে ঠান্ডা করে তারপরে এটা আমরা ছাঁকবো, ভালো ছাঁকনি দিয়া ছেঁকে এর সাথে আমরা কাপড় কাচার যে সাবান, গুঁড়া সাবান, সেই গুঁড়া সাবান 20 গ্রাম মিশাবো। 20 গ্রাম মিশাইয়া, অর্থাৎ এই যে 2.5 লিটার যে আপনি ভেষজ বালাইনাশক পেলেন বা দ্রবণ পেলেন, এর সাথে আমরা 5 গুণ পানি যুক্ত করব। অর্থাৎ 2.5 লিটারের সাথে আরও 5 গুণ যদি যুক্ত করি, সেক্ষেত্রে টোটাল হয় 5 গুণে 12.5 লিটার, আর আগে আছে 2.5 লিটার, টোটাল 15 লিটার পানি হবে। এই 15 লিটার পানি আপনারা আপনাদের বাড়িতে সংরক্ষণ করতে পারেন। সেটা যখন আপনাদের মাঠ ফসল অর্থাৎ বেগুন, সিম, বরবটি, উস্ত, করলা, লাউ, পটল, ঝিঙ্গা অথবা ছাদ বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, যে কোনো প্রকার ক্ষেত্রে কিন্তু এটা খুব কার্যকরী ভূমিকা পালন করে এবং এটা স্বাস্থ্যসম্মত। আপনি চাইলে কীটনাশক আমরা আজকে যদি এটা ব্যবহার করি, কালকে আপনি খাওয়ার জন্য তুলতে পারবেন, কিন্তু আপনি যদি বাজার থেকে কীটনাশক গাছে স্প্রে করেন, সেটা কিন্তু চাইলে আপনি যে কোনো সময় ফল সংগ্রহ করতে পারবেন না, কারণ সেটার একটা রেসিডিয়াল ইফেক্ট থাকে। সেটা দেখা যাচ্ছে যে কীটনাশক স্প্রে করার জন্য পর অ্যাটলিস্ট আপনার 10 দিন পরে আপনার ফল সংগ্রহ করার অনুমোদন থাকে, তা নাহলে বিষক্রিয়া থাকে। এক্ষেত্রে আপনারা ভেষজ বালাইনাশক ব্যবহার করলে সে স্বাস্থ্য ঝুঁকিটা আপনাদের থাকতেছে না। আর আরেকটা কথা হচ্ছে, ভেষজ বালাইনাশক দেখা যাচ্ছে আপনি 2টা মরিচ চারা লাগাইছেন, বোম্বাই মরিচ, অথবা সেটার পাতা কোঁকড়ায় যাচ্ছে বা পাতা মরে যাচ্ছে, বা জাপ পোকায় আক্রমণ হচ্ছে, বা সাদামাছিতে আক্রমণ হচ্ছে, বা পেঁপে গাছের পাতা কোঁকড়ায় যাচ্ছে, সেসব খুব কম স্পেসযুক্ত যে গাছ, 2-4টা গাছেও কিন্তু আপনারা এই ভেষজ বালাইনাশক একবার যদি তৈরি করে রাখেন ব্যবহার করতে পারবেন, যেখানে আপনারা চাইলেই কিন্তু আপনার বাজার থেকে কীটনাশক স্প্রে করতে পারবেন না। এটা সবচেয়ে ভালো দিক, এবং ছাদ বাগান যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই আদর্শ একটা উপাদান। তাই যারা হচ্ছে ছাদ বাগান মূলত করেন এবং বাড়িতে হচ্ছে টুকটাক শাকসবজি, ফলমূল উৎপাদন করেন, তাদেরকে বলবো যে আপনাদের বাড়িতে কিন্তু অসংখ্য মেহগনি গাছ আছে, সেগুলো দিয়ে আপনারা বাসায় একটু কষ্ট করে এই ভেষজ বালাইনাশকটা তৈরি করে নিতে পারেন। তাহলে আশা করি উপকৃত হবেন। এখন আসেন যে যারা মনে করেন যে আমার তো 15 লিটার লাগে না এই ভেষজ বালাইনাশক, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আপনারা যদি কম তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা 2টা ফল নিয়ে তার ভিতরে হচ্ছে 2 কোয়া রসুন, তারপরে এরকম 4-5 টুকরো হচ্ছে ছাল, আর তুতে হচ্ছে দেখা যাচ্ছে তুতে 2-3 গ্রাম তুতে, তারপরে হচ্ছে 1-1.5 গ্রাম হচ্ছে আপনার এই সোহাগা, এগুলা দিয়ে 1 লিটার পানির ভিতরে দিয়েও কিন্তু আপনারা ওই সেম ভাবে জাল দিয়ে 1/2 লিটার করে তার সাথে আপনারা 5 গুণ পানি অ্যাড করে এটা অল্প পরিসরে বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আশা করি এতে হচ্ছে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের স্বাস্থ্য ঝুঁকি থাকবে না। তো প্রিয় দর্শক বা কৃষক কিষানী ভাই বোনেরা, এই ছিল আজকে আমার গুরুত্বপূর্ণ পরামর্শ। আশা করি আপনারা এই ভেষজ বালাইনাশক তৈরিটা নিজেরা শিখবেন এবং অপরকেও এটা শেখাবেন, কারণ এটা খুব কার্যকরী একটা উপাদান। আপনারা হচ্ছে এটা নিজে ব্যবহার করে এবং অপরকে ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করে এবং বানানোর কৌশল আপনারা শেখাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।